এক মাস না ২ মাস না টানা ৪ মাস পর বড় বোনের বাসায় গিয়েছিলাম এবং সবাই মিলে উইকেন্ডটা কিভাবে পার করেছি তাই সবার সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। আমার লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম যে ক্রু মুভি দেখতে গিয়েছিলাম বসুন্ধরায়। তো মুভি দেখা শেষ করে সেদিন রাতে আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। কলিং বেল বাজাতেই আমি দেখলাম যে আমার ভাই দরজা খুলেছে আর আমার ভাগিনা দৌড়ে এসে আমাদেরকে ওয়েলকাম করছে। আর তাকে দেখেই তো আমরা অনেক বেশি খুশি এবং সে জানতো যে আমরা সেদিন যাব। সে সারাদিন আমাদেরকে কয়েকবার ফোন দিয়েছে যে কখন যাব। তো অনেক দিন পর বড় বোনের বাসায় গিয়েছি। এতদিন কেন যায়নি তার বিশেষ কোনো কারণ না থাকলেও ব্যস্ততা একটি কারণ অবশ্যই। তো যাওয়ার পরই আমার ভাগিনা তার ফুপি থেকে পাওয়া ট্যাবটা আমাদেরকে দেখাচ্ছিল। অনেক কিছুই সে আমাদেরকে দেখাচ্ছিল, নতুন নতুন কি হয়েছে, কি ঘটেছে তার স্কুলে, সব কিছু সে আমাদের সাথে শেয়ার করছিল। এর মধ্যে যেহেতু আমরা হুটহাট প্ল্যান করেই চলে গিয়েছি, তো আপু রাতের ডিনার সব কিছু টেবিলে সার্ভ করছে। আর আমি গিয়ে দেখতে পেলাম যে আপুর বাসার নতুন অনেক কিছু অ্যাড করেছে। বলতে গেলে আপু ড্রয়িং রুমের ফুল সেট আপ চেঞ্জ করেছে। আমার সাথে শেয়ার করেছিল। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আপু আসলে কি করেছে, কিভাবে সাজিয়েছে। তো অনেক বেশি ভালো লাগছিল আপুর বাসার ড্রয়িং রুমের নতুন সেট আপ। এই যে আমার দুলাভাই তার গিটার নিয়ে বসেছিল এবং টুংটাং সে বাজাচ্ছিল, গান করছিল। আর আমি তো সব কিছু ঘুরে ঘুরে দেখছি। এর মধ্যে সবাই ডিনারের জন্য বসে গিয়েছে টেবিলে। আমি একটু আস্তে ধীরে বসতে চাচ্ছিলাম। তারপর আমার ভাগিনা বলল যে আসো মাম্মি, আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া শেষ করে ফেলি, কারণ তার সাথে সিকোয়েন্স খেলতে হবে রাতের বেলা। তো আমিও বসে পড়লাম এবং আপুর রান্না করা মজার তরকারি দিয়ে ডিনার শেষ করে ফেললাম। ডিনার শেষে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এরপর আমি ড্রয়িং রুমে যেতে না যেতেই এত ভাল লাগছিল। আপু তার ড্রয়িং রুমে খুব সুন্দর লাইটিং করেছে, যেটা রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগছিল। আমার কাছে তো আপুর নতুন সেট আপটা বেশ দারুণ লেগেছে। এরপর আমার ভাগিনার প্রতীক্ষিত অপেক্ষিত আমাদের সাথে সে সিকোয়েন্স খেলতে অনেক বেশি এনজয় করে, তো আমাদেরকে ধরে বেঁধে বসালো। আমি একটু দুষ্টুমি করছিলাম, খেলতে চাচ্ছিলাম না। তারপরও সবাই মিলে খেললাম। এরপর সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠেছিলাম আমি অনেক সকালে, যেহেতু শুক্রবার ছিল বন্ধের দিন। এবং এত সকালে ঘুম থেকে উঠে আমি বারান্দায় গিয়ে দেখছিলাম যে নিচে সবজি, তারপর ফ্রুটস এগুলা ওয়াশ করছে, যে যার যার মতো কাজ করছে। এবং আপুর বাসার নিচে এত সুন্দর বাগান বিলাসের একটি গাছ আছে এবং ফুলগুলো এত সুন্দর ফুটে আছে। এগুলো দেখে আমি আবার ঘুমাতে চলে গিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠলাম এবং দেখলাম যে বাসার সবাই নামাজে চলে গিয়েছে। আমি যেহেতু ঘুম থেকে দুপুরবেলা উঠেছি এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব বলে আমি আর নাস্তা করিনি, শুধুমাত্র ফ্রুটস খেয়ে আমি শাওয়ারে চলে গেলাম। শাওয়ার থেকে বের হয়ে দেখি যে আপু একটার পর একটা রান্না করছে এবং খুব সুন্দরভাবে টেবিলে প্লেট সাজিয়ে রেখেছে। তো সবাই খেতে বসে গিয়েছিল। আমি যেহেতু একটু হেলে দুলে আরাম করছিলাম, শুক্রবার বলে কথা এবং অনেক দিন পর বড় বোনের বাসায় গিয়েছি, আরাম না করলে কি চলে। সেদিন ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। সবচেয়ে বড় কথা গরম অনেক কম ছিল। তো খাবার দাবারের আয়োজন দেখে তো আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল এবং পরোটা গরুর মাংস দিয়ে খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। এরপর আমার ফেভারিট কফি নিয়ে আমি বসলাম। আমার ভাগিনা আরিশের হঠাৎ করে ক্রিকেট খেলার প্রতি ইন্টারেস্ট জেগেছে। সে তার খালুকে মানে আমার হাজব্যান্ডকে বলেছে যে তাকে যেন ক্রিকেট খেলা সম্পর্কে একটু ধারণা দেয়। তো তাই করছিল তারা দুজন। আর আমরা দুই বোন অনেক দিন পর একসাথে বসে অনেক আড্ডা মারলাম। এরপর আপুর রান্নাবান্নার আয়োজন শুরু করে দিল। সেই সাথে আমি আপুর ওপর চাপিয়ে দিলাম যে আমাকে মেহেদি পরিয়ে দিতে হবে, যেহেতু অনেক দিন পর গিয়েছি। আর সবচেয়ে বড় কথা, একজন মেহেদি আর্টিস্টকে যদি কেউ পায় এবং কেউ যদি ফ্রিতে মেহেদি দিতে পারে, তাহলে কি কেউ মিস করবে? আমার বড় বোন যেহেতু মেহেদি আর্টিস্ট এবং তার যেহেতু রান্নার পেজ আছে,
তো তার কাছে গেলে তার হাতের রান্না খাওয়া প্লাস তার হাতে মেহেদি পরা মিস করাই যাবে না। আপুর হাতে মেহেদি পরলাম এবার বলতে গেলে কয়েক মাস পর, যেহেতু চাঁদ রাতে আমি মেহেদি ফেস্ট থেকে মেহেদি পরেছিলাম আর আপুও ব্যস্ত ছিল উত্তরা ক্লাবে তার মেহেদি ফেস্ট নিয়ে। সব কিছু মিলিয়ে চাঁদ রাতে তো আর আপুর সাথে আমার দেখা হওয়ার সুযোগই ছিল না। তাই এবার সুযোগ পেয়ে আমি আমার পছন্দ মতো ডিজাইন আপুকে দেখিয়েছি এবং আপু সেম টু সেম আমাকে পরিয়ে দিয়েছে। অনেক বেশি ভালো লেগেছে। আমি আপুর পেজটা প্রায় সময়ই মেনশন করে থাকি। আমার এই ব্লগের নিচে আমি আমার আপুর পেজটা মেনশন করে দিব। এরপর আমাদের মুভি দেখার টাইম। আমরা কি মুভি দেখব ভাবতে ভাবতে আপু আমার হাজব্যান্ডের হাতে এসে ধরিয়ে দিল কোরবানি ঈদের জন্য উপহার। কি মজা তাই না? আর আমার মেহেদি আস্তে আস্তে কালার হচ্ছে দেখে তো আমার খুব বেশি খুশি লাগছিল, যেহেতু অনেক দিন পর মেহেদি পরেছি এবং কালার হলে তো অনেক বেশি ভালো লাগে। মাশাল্লাহ, আমার বড় বোনকে আপনারা যারা সামনে থেকে দেখেছেন এবং চিনেন জানেন, সবাই তো বলেনি যে আমার বড় বোন অলরাউন্ডার, কারণ সে সকাল থেকে রান্না করছে একটার পর একটা আইটেম, আমাদেরকে সময় দিচ্ছে। আমার হাতে তো অনেকক্ষণ ধরে মেহেদি পরিয়ে দিল, এর মধ্যে সে রাতের রান্না বান্না রেডি করে আচারও রান্না করে ফেলছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমি আমার পরিবারের সাথে একটি সুন্দর শুক্রবার কাটিয়েছি এবং সবাই মিলে একসাথে ডিনারে বসেছি। এর থেকে আসলেই আনন্দের আর কিছুই হতে পারে না। এই শুক্রবারটা বলা যায় আসলে একটা ফ্যামিলি ডে ছিল।